দেখো আমি রেডি হয়ে যাচ্ছি। কী জন্য বলো তো? বাবা এসেছে আমাকে নিতে, ওই জন্য আর কি রেডি হয়ে যাচ্ছি। দেখো তোমরা তো এই যে চুলের অবস্থা দেখতে পাচ্ছ, মানে সামনে থেকে মাঝে অবস্থা, আর নিচের টুক তো ঠিকই আছে, স্ট্রেট যেহেতু করেছিলাম নিচের টুকই শুধু ঠিক আছে। আর যে অবস্থা হয়েছে এই চুল আর বলার মতো না। যাই হোক, তবুও রেডি হয়ে যাচ্ছি, কিছু করার নেই। আর বাপের বাড়ির কথা উঠলে তো আমি মানে যত তাড়াতাড়ি বাড়ির থেকে বেরোতে পারবো এরকম একটা মানে অবস্থা হয়। তো মনের মধ্যে খুবই একটা খুশি খুশি ভাব হয়। জানি না সবার হয় কি না, মানে মেয়েদের তো হওয়াই উচিত, কারণ বাপের বাড়ি বলে কথা। যাই হোক, আমার তো হয়। মানে খেয়ে না খেয়ে আমি তো কোনো দিনই বাপের বাড়ি মানে খেয়ে আসি না। শ্বশুরবাড়ি থেকে বেরোনোর সময় যত তাড়াতাড়ি আসবো এরকম একটা ছটফট ছটফট মনের মধ্যে করে। যাই হোক, তো এই যে দেখো আমি রেডি হয়ে যাচ্ছি। কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেলাম। যেরকম সেরকমভাবে বেরোতে পারলে বাঁচি, বললাম না, ওই জন্য আর কি এরকমই অবস্থা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বাবা এসেছে নিতে, ওই জন্য আর কি খুব তাড়াহুড়া করছি। এই যে দেখো আমি রেডি হয়ে গেছি। যাই হোক, তারপরে এই যে দেখো বাবা বেরিয়ে গেছে ফুচকাকে নিয়ে। আর আমি তো রাস্তায় ভিডিও করি না, ওই জন্য বাড়ি এসেই তারপরেই দেখালাম ভিডিওটা। দেখো এই যে ফুচকা উঠে গেছে মামির কোলে। আর এখানে দেখো মাসি, মানে ফুচকার মাসিরা এসেছিলো পাশের বাড়ির দেখতে, ওকে দিদি ভাই।